দেখতে দেখতে 2 বছর পার হলো। আজকে সেই 5ই আগস্ট, জুলাই গণ অভ্যুত্থান দিবস। আবার শেখ হাসিনার পালানোর আজকে ঐতিহাসিক একটা দিন। পুরনো ইতিহাস চর্চা করে লাভ নেই, কিন্তু তারপর ওই যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলছিলেন শেখ হাসিনা যে পালায় যাবে, এটা একটা অলৌকিক ঘটনা। যখন তিনি শুনলেন শেখ হাসিনা পালিয়ে গেছেন, তার কাছে অলৌকিক ঘটনা মনে হয়েছে। সবার কাছে আসলে শেখ হাসিনা পালাবেন এটা বাংলাদেশের কোনো মানুষ বিশ্বাস করেনি, কারণ এমন ভাবে গেড়ে বসছে। 53-54 বছর বাংলাদেশ বয়সে এইরকম স্বৈর শাসনের কবলে পড়েনি, যার আবার একটা মুখোশ ছিল গণতন্ত্র। তো দেখলাম যে কিভাবে শেষ মুহূর্তে প্রাণহানি ঘটলো। রিপোর্টের মধ্যে ঘুরে ফিরে একটাই আসছে, 3 তারিখ, 4 তারিখ, 5 তারিখ একবার সিদ্ধান্ত হয় তিনি পদত্যাগ করবেন, সর্বদলীয় বৈঠক ডাকবেন। আবার সিদ্ধান্ত হয় যে না, কঠিন পদক্ষেপ নেওয়া হবে এবং লকডাউন করা হবে, এরকম নানা। কিন্তু এর মধ্যে এমনকি সেনা প্রধান 3 তারিখে সেনা সদরের বার্তা পাওয়ার পরেও তিনি থেকে যাওয়ার চেষ্টা করছে। ঘুরে ফিরে যে কথাটা আসছে এই পুরো প্রতিবেদনের মধ্যে, যে তিনি আপ্রাণভাবে চেষ্টা করছে ক্ষমতায় থেকে যাওয়া। সংকটটা তিনি টের পাইছেন, বুঝতে পারছেন যে পরিস্থিতি খুবই খারাপ, কিন্তু এই খারাপ পরিস্থিতির মধ্যেও টিকে থাকার, ক্ষমতায় থেকে যাওয়ার তার কাকুতি মিনতি, আপ্রাণ চেষ্টা এবং সেনাবাহিনীকে বারবার উদ্বুদ্ধ করা যে কঠিন পদক্ষেপ নেওয়া। কিন্তু 3 তারিখেই সেনাবাহিনী সিদ্ধান্ত নেয় তাদের যে অস্ত্র, এটা হলো প্রাণঘাতী। এক গুলিতে 5-7 জন মারা যায়। সেটা যদি শক্তি প্রয়োগ করতে যায় এই হাজার হাজার লক্ষ মানুষের উদ্দেশ্য করে, তাহলে একটা ভয়ঙ্কর ঘটনা ঘটবে। কারণ শেষ দিনেও কিন্তু শতাধিক লোক মারা গেছে। পুলিশে ছিল ভরসা। পরে পুলিশের পাশাপাশি দলীয় ক্যাডারদেরকে নামানো হয়েছে অস্ত্র দিয়ে, যে পুলিশ সামাল দিতে পারছিল না, কিন্তু দলীয় ক্যাডাররাও পারে নাই সামাল দিতে। পরে ভরসা ছিল সেনাবাহিনী, কিন্তু সেই সেনাবাহিনী 3 তারিখে তারা নিজেরা মিটিং করে যখন সিদ্ধান্ত নেয় যে না, তারা প্রাণঘাতী অস্ত্র চালাবে না জনগণের উদ্দেশ্যে, তখনই কিন্তু খবর হয়ে যায়। কিন্তু তারপরেও সেই 3 তারিখ, 4 তারিখ, এমনকি 5 তারিখ সকালে পর্যন্ত দফায় দফায় শেখ হাসিনা একবার পদত্যাগ করতে চান, আবার ক্ষমতায় থাকতে চান। এই টানাপোড়েনে সিদ্ধান্ত বাস্তবায়নে দেরি হয়েছে। সালমান এফ রহমান থেকে শুরু করে আনিসুল হক, বিদেশি যে এখানে কূটনীতিকরা, প্রত্যেকেরই একটা ইঙ্গিত ছিল বিদেশি কূটনীতিকদের পক্ষ থেকে, যে পদত্যাগ করে একটা জাতীয় সরকার বা অন্তর্বর্তী সরকার গঠন করা হোক। শেখ হাসিনা নিজেই যাতে সব রাজনৈতিক দলকে ডেকে তিনি একটা সরকার গঠন করে পদত্যাগ করেন, মানে আরো শান্তিপূর্ণভাবে করা। কিন্তু না, শেখ হাসিনার ক্ষমতায় থাকা লাগবেই। কিন্তু সেই পরিণতিটা কি হলো? নিজে তিনি ভারতের বিভিন্ন পর্যায়ে কথা বলছে, ভারতের নিরাপত্তা সংস্থাগুলিও পরে সেনাপ্রধানের সঙ্গে কথা বলছে। যেহেতু পরিস্থিতি একেবারে বেসামাল, কোনোভাবেই শেখ হাসিনার প্রাণ রক্ষা করা যাবে না এবং রক্তপাত হবে, তখন সিদ্ধান্ত হয় তিনি চলে যাবেন। যাওয়ার সময় শেখ রেহেনা, তারেক সিদ্দিকী, তার পরিবার, তাদেরকে নিয়ে তিনি চলে যান এবং সজীব ওয়াজেদ জয়ের কথায় তিনি শেষ মুহূর্তে রাজি হয়। কিন্তু এর আগ পর্যন্ত সেনাবাহিনী 3 তারিখেই যে বলল তারা প্রাণঘাতী অস্ত্র চালাবে না, তখনই যদি সাথে সাথে সর্বদলীয় মিটিং ডেকে সকল রাজনৈতিক দলকে ডেকে যদি তিনি পদত্যাগ করতেন, তাহলে তার বিদায়টা আরেকটু সম্মানজনক হতো। কিন্তু শেখ হাসিনা তো শেখ হাসিনা, ক্ষমতা মরণ নেশা তাকে পেয়ে বসছে। ফলে তিনি ওই শেষ মুহূর্ত পর্যন্ত চেষ্টা করতে করতে পরে যখনই কি আর সামাল দিতে পারে নাই, তখন তিনি চলে গেছে। রাতেই, অর্থাৎ 4 তারিখ রাতেই বার্তা দেয়া হয় যে আপনার হাতে আর সময় নেই। রাতেই শেখ হাসিনাকে বার্তা দেয় সেনাবাহিনী। লাভ কি? তিনি তো যেটা মনে করবেন তার উপরে কোনো কথা নেই, এইভাবেই চালাইছেন
কারোর কথা না শুনে এককভাবে এই এককভাবে চলতে চলতে যে আজকে বিপর্যয়, এবং এই পদত্যাগের দীর্ঘসূত্রতা কারণে এবং মানুষের যেই তোপ সেটা থামাতে যে প্রাণহানি প্রতিদিন শেষের দিকে 100-150 করে প্রতিদিন মারা গেছে। তারপরেও তার হুঁশ হয়নি যে যদি সেনাবাহিনী বলতো যে আমরা অস্ত্র চালাবো এবং কত যা মানুষ মারা যাবে কোনো সমস্যা নেই, শেখ হাসিনা কিন্তু দ্বিমত করতেন না, বলতেন না যে না, মানুষ মারার দরকার নেই, আমি পদত্যাগ করছি। এই কথা একটা জায়গায়ও আসেনি এই পর্যন্ত। তার মানে ক্ষমতাটা তার দরকারি, ক্ষমতায় থাকতেই হবে যে কোনো পর্যায়ে। তো এই জন্য বলা হয় যে এত নির্লজ্জ, ক্ষমতা লোভী। মানে আমরা এর আগে বলতাম যে এরশাদকে ক্ষমতা লোভী, কিন্তু সেটাকে টেক্কা দিয়ে শেখ হাসিনা নিজে সেই জায়গায় চলে আসছে এবং তার আজকে পরিণতি এখন দিল্লিতে। আজকে সম্ভবত সে ভিডিও ভার্চুয়ালে বক্তব্য দেবে, দেখা যাক কি বলা হয়। কিন্তু শেখ হাসিনার যে ইতিহাসটা রেখে গেল, আজকে গণঅভ্যুত্থানের 2 বছর, শেখ হাসিনার পালানোর 2 বছর, এইটা ইতিহাস থেকে মোছা যাবে না। আওয়ামী লীগ যত চেষ্টাই করুক না কেন, এটা ইতিহাসের অংশ। গণঅভ্যুত্থানের মুখে পৃথিবীর সবচেয়ে খারাপ স্বৈরশাসকরা যেভাবে পালায় যায়, শেখ হাসিনা সেটাই পালায় গেছে। এই কলঙ্ক আওয়ামী লীগ এবং শেখ হাসিনাকে সারা জীবন বহন করতে হবে, এটা সত্য।